নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের যে ইতিহাস মডেল 2024 সালের যে প্রথম ফার্স্ট ইউনিট টেস্ট তার মডেল নম্বর 10, যে 10 নম্বর মডেলটি আমরা আজকে উত্তরগুলো আলোচনা করব। যে 10 নম্বর মডেলে কি আছে তা আমরা আজকে জানব। 10 নম্বর মডেলের প্রথম একের দাগের প্রশ্নটাই আছে যে পলাশীর যুদ্ধ সংগঠিত হয়েছিল কবে? না, পলাশীর যুদ্ধ সংগঠিত হয়েছিল 1757 খ্রিস্টাব্দে। উত্তরটি হবে 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই পেজটি তোমরা পেয়ে যাবে যে প্রশ্নবিচিত্রার 247 নম্বর পৃষ্ঠা পেয়ে যাবে। 10 নম্বর মডেল যে একের দাগের পলাশীর যুদ্ধ সংগঠিত হয়েছিল কবে? না, 1757 খ্রিস্টাব্দে। তারপর পরের পেজ যা 248, এখানে আছে যে অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেছিলেন কে? না, অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেছিলেন লর্ড ওয়েলেসলি। উত্তরটি হবে লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেছিলেন। তারপর তিনের দাগে 1764 খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করেন কে? না, বাংলার নদীপথগুলি জরিপ করেন জেমস র্যানেল। উত্তরটি হবে জেমস র্যানেল। তারপর কত খ্রিস্টাব্দে 76-এর মন্বন্তর হয়েছিল? 76-এর মন্বন্তর হয়েছিল 1176 বঙ্গাব্দ বা 1770 খ্রিস্টাব্দ বা 1770 খ্রিস্টাব্দ। তোমরা দুটো মনে রাখবে, 1176 বঙ্গাব্দ বা 1770 খ্রিস্টাব্দ। তারপর দুইয়ের দাগের আছে বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? এটি হবে 1802 খ্রিস্টাব্দে। উত্তরটি হবে 1802 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে? না, কোম্পানি ও পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে। কোম্পানি বলতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কোম্পানি ও পেশোয়া দ্বিতীয় বাজিরাও। পেশোয়া দ্বিতীয় বাজিরাও এর মধ্যে। তারপর যে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? পরের তিনের দাগের আছে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? এটা উত্তরটি আছে সহায়িকা বইয়ের, রায়মার্টিন সহায়িকা বইয়ের যে 40 নম্বর পৃষ্ঠা খুলবে। 40 নম্বর পৃষ্ঠাতে আছে যে দ্বৈত শাসন ব্যবস্থা কাকে বলে। এখানে যে অষ্টাদশ শতকের দ্বিতীয় ভাগে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো, এই প্রশ্নটা তোমরা এই উত্তরটা করতে পারো। 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ব্রিটিশ কোম্পানি সুবা বাংলার দেওয়ানি অধিকার লাভ করে। এর ফলে বাংলায় দুজন শাসকের শাসন কায়েম হয়। এই ব্যবস্থাকেই দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। দ্বৈত শাসনের একদিকে ছিল বাংলার নবাব এবং অপর দিকে ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। নবাবের ক্ষমতা দ্বৈত শাসন ব্যবস্থায় নবাবের হাতে ছিল রাজনৈতিক ও নিজামত বা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব। কোম্পানির ক্ষমতায় দ্বৈত শাসন ব্যবস্থায় কোম্পানির হাতে ছিল অর্থনৈতিক কর্তৃত্ব, রাজস্ব আদায়ের দায়িত্ব। বাস্তবে নবাবের হাতে ছিল ক্ষমতাহীন দায়িত্ব এবং কোম্পানির হাতে ছিল দায়িত্বহীন ক্ষমতা। এই উত্তরটি তোমরা করতে পারো। তারপর কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? এর উত্তরটি হবে কে অর্থাৎ স্যার উইলিয়াম জোন্স। কে অর্থাৎ স্যার উইলিয়াম জোন্স। স্যার উইলিয়াম জোন্স। তারপর কবে? সালটি হবে যে 1784 খ্রিস্টাব্দে। 1784 খ্রিস্টাব্দে। কবে? না, 1784 খ্রিস্টাব্দে। যে কে অর্থাৎ স্যার উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। তারপর চারের দাগের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজউদ্দৌলার বিরোধের কারণ, অর্থাৎ এর উত্তরটি হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজউদ্দৌলার বিরোধের কারণ মানে যে পলাশীর যুদ্ধের কারণ। পলাশীর যুদ্ধের কারণগুলো লিখলেও হবে 3 নাম্বার, যেহেতু সেক্ষেত্রে তোমরা পয়েন্ট কিছু কম দিতে পারো। যে সহায়িকার 19 নম্বর পেজে দেখবে তোমরা যে পলাশীর যুদ্ধের কারণগুলি কি ছিল। যে সহায়িকার 19 নম্বর পেজে তোমরা পাবে যে 10-এর দাগের প্রশ্নের উত্তরটি পলাশী যুদ্ধের কারণগুলি লেখো। এটা তোমরা করতে পারো।
তারপর 2 দাগের ওয়ারেন হেস্টিংস ও লর্ড কর্নওয়ালিসের আমলে বিচার ব্যবস্থার পার্থক্য লেখো। এর উত্তরটি তোমরা 65 নম্বর পেজ, যে সহায়িকার 65 65 নম্বর পেজে আছে, যে ওয়ারেন হেস্টিংস ও কর্নওয়ালিসের যে বিচার ব্যবস্থা সংস্কারের তুলনামূলক, মানে এখানে যে পার্থক্য অর্থাৎ তুলনামূলক, যে বিচার ব্যবস্থার যে পার্থক্য বলা যায়, যে সহায়িকার 65 নম্বর পেজে। এখানে দেখো প্রশ্নটি ওয়ারেন হেস্টিংস ও লর্ড কর্নওয়ালিসের বিচার ব্যবস্থা সংস্কারের তুলনামূলক আলোচনা করো, অর্থাৎ এখানে যে মিল এবং অমিল, তোমরা এখানে এর উত্তরটি শুধু পার্থক্য অর্থাৎ অমিলগুলোই তোমরা লিখবে। এই যে অমিল, ওয়ারেন হেস্টিংস এবং লর্ড কর্নওয়ালিসের বিচার ব্যবস্থা, তার মধ্যে যে পার্থক্যগুলো, এটা তোমরা করতে পারো। এই প্রশ্নটি এখানে তোমরা উত্তরটি লিখবে, যে বিচার ব্যবস্থার সঙ্গে যে পার্থক্যগুলো কী ছিল। তারপর 5 দাগের যে নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আমরা দুটোই জানবো, যে অধীনতামূলক মিত্রতা নীতি টিকা, এটা তোমরা সহায়িকা 26 নম্বর পেজে ভালোভাবে দেওয়া আছে, যে অধীনতামূলক মিত্রতা নীতি বলতে কী বোঝো, কে কবে প্রয়োগ করেছিলেন, এবং সে সম্পর্কে তোমরা বলতে পারবে বিস্তারিত। 5 নম্বর যেহেতু, যে 1798 খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন বাংলার গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি, এখান থেকে তার নীতির শর্তগুলো দেওয়া আছে। পরের পেজে যাও, যে শর্ত এবং যে কোন কোন রাজ্যগুলো গ্রহণ করেছিল এবং তার গুরুত্ব বা ফলাফল কী ছিল, এইটা তোমরা লিখতে পারো। তারপর 2 দাগে ব্রিটিশ কোম্পানির প্রশাসন ব্যবস্থা আমলাতন্ত্রের ভূমিকা কী ছিল, কিভাবে আমলারা একটি সংকীর্ণ গোষ্ঠী হিসাবে ঐক্যবদ্ধ হয়েছিল, এটা তোমরা যে 69 পেজ, সহায়িকার 69 পেজে পাবে, যে সহায়িকার 69 পেজে পাবে তোমরা, যে এখানে যে 22 নম্বর প্রশ্নের উত্তরটি, যে 22 নম্বর প্রশ্নের উত্তরটি, ব্রিটিশ কোম্পানির প্রশাসনিক ব্যবস্থা আমলাতন্ত্রের ভূমিকা কী ছিল, কিভাবে আমলারা একটি সংকীর্ণ গোষ্ঠী হিসাবে